মা বাবা গত হওয়ার পর অদ্বৈত আচার্য গয়ায় যান পিণ্ড দিতে। সেখানেই তাঁর সঙ্গে মাধবেন্দ্রপুরীর দেখা। এ বুঝি মহাকালের নির্দেশ। এই মহৎ সাক্ষাৎই ভারতবর্ষে ভক্তি ধর্ম প্রচারের ভবিষ্যৎ ভূমিকা। পরে নীলাচলে যাবার পথে শান্তিপুরে এলেন মাধবেন্দ্র। মাধবেন্দ্রের প্রেমাবেশ দেখে অদ্বৈত আচার্যের আনন্দ আর ধরে না। বললেন, আমাকে দীক্ষা দিন। মাধবেন্দ্র দীক্ষা দিলেন। গয়া থেকে কাশী গেলেন অদ্বৈত। সেখানে সন্ন্যাসী বিজয়পুরীর সঙ্গে দেখা। বিজয়পুরীও পরে চলে এলেন শান্তিপুর। অদ্বৈতকে ভাগবত পড়ে শোনালেন। অদ্বৈত জিজ্ঞেস করলেন, একটি বালককে দেখতে যাবে? কোথায়? নবদ্বীপে। কে সে বালক? আহা, একবারটি দেখে এসো না। বালক গৌরাঙ্গকে দেখতে বিজয়পুরী নবদ্বীপ গেলেন। কাশী থেকে মথুরা এসে পরিক্রমা শুরু করলেন অদ্বৈত। পরিক্রমা করতে করতে পেয়ে গেলেন একটি কৃষ্ণ বিগ্রহ, মদনমোহন। একটি বটগাছের নিচে অভিষেক করে তাঁকে স্থাপন করলেন। যতদিন আছি ব্রজধামে নিত্য এর সেবা করব। কিন্তু তারপর কি হবে? মথুরার দামোদর চোবে এবং তাঁর স্ত্রী বল্লভা এসে ধরলেন অদ্বৈতকে। এ বিগ্রহ আমাদের দিয়ে দিন। একে আমরা ঘরে নিয়ে গিয়ে সেবা পূজা করি। ঘরের আচ্ছাদনে যেতে বুঝি ইচ্ছে হয়েছে বিগ্রহের। অদ্বৈত দিয়ে দিলেন। কিন্তু আমি কি নিয়ে থাকি? বিশাখা অঙ্কিত কৃষ্ণের চিত্রপট পেয়ে গেলেন অদ্বৈত আচার্য। তাই নিয়ে তিনি ফিরলেন শান্তিপুরে। দীক্ষা দেওয়ার পর মাধবেন্দ্র দেখলেন সেই কৃষ্ণপট। বললেন, আরেকজন কই? আরেকজন? হ্যাঁ, আরেকজনকে চাই। বলে মাধবেন্দ্র রাধিকার একটি চিত্রপট এঁকে উপহার দিলেন অদ্বৈতকে। বললেন, যুগল মূর্তির আরাধনা করো। যুগল মূর্তি? সেই দুই কি এক হয়ে উঠবে না? একদিন লাউড় থেকে দিব্যসিংহ এসে হাজির। মুখে অবিরল কৃষ্ণ নাম। বলা যায় কৃষ্ণানুরাগের নাম ও মূর্তি। বললেন, গঙ্গা তীরে নিরালায় কুটির নির্মাণ করে অবিচ্ছিন্ন কৃষ্ণ নাম জপ করতে এসেছি। একবার দেখে যাই তোমাকে। এ কি দিব্যসিংহ নাকি কৃষ্ণদাস? অদ্বৈত আনন্দিত অন্তরে বললেন, তুমি কৃষ্ণদাস। তোমার নাম কৃষ্ণদাস রাখলাম। যে কৃষ্ণদাস সেই হয়তো দিব্যসিংহ। কৃষ্ণদাস ফুল্লবাটিতে কুটির তৈরি করে কৃষ্ণ নাম জপ করতে বসলেন। হরিদাস এসে মিললেন অদ্বৈতের সঙ্গে। বুড়হন গ্রাম থেকে প্রথমে এলেন ফুলিয়ায়, পরে শান্তিপুরে। অদ্বৈত তাঁর পিতৃসাধ্যে হরিদাসকে নিমন্ত্রণ করে বসলেন। আত্মীয় কুটুম্বেরা মাথায় হাত দিয়ে বসলেন। এ কি করেছ তুমি? হরিদাস যে যবন। হরিদাস কৃষ্ণ ভক্ত, কৃষ্ণদাস। দিনে 3 লক্ষ অভঙ্গ হরিনাম করে। সে বেদবিদ ব্রাহ্মণের চেয়েও শ্রেষ্ঠ। আত্মীয় কুটুম্বেরা অদ্বৈতের ঘরে পাত পাড়ল না। অনেক বিনয়ের পর সিধে নিতে রাজি হলো। তাই দাও, যে যার বাড়িতে রান্না করে নেব। তোমার গৃহে অন্ন গ্রহণ করতে পারবো না। নিমন্ত্রিতেরা চলে গেলেন সিধে নিয়ে। গৃহের অন্ন পড়ে রইল। সবান্ধবে উপোস করে রইলেন অদ্বৈত। তারপরে নামল বৃষ্টি, মুষল বর্ষণ। তার ফলে গ্রামের সমস্ত আগুন নিভে গেল। আগুনের অভাবে ব্রাহ্মণের দল চোখে অন্ধকার দেখল। পরদিন তাঁরা অদ্বৈতের দরজায় গিয়ে উপস্থিত হলেন। কাতর মুখে বললেন, আমাদের কালকের বাসি অন্নই খেতে দাও। খাওয়াবার পর অদ্বৈত তাঁদেরকে হরিদাসের গোফাতে মাটির নিচেকার ঘরে নিয়ে গেলেন। সবাই দেখলেন সেই অঝোর বর্ষণেও হরিদাসের মৃৎপাত্রে জ্বলন্ত আগুন। শত দুঃখ দৈন্য ক্লেশ কষ্টের মধ্যেও হরিদাসের অন্তরে জ্বলন্ত ভক্তি। সবাই বুঝলেন তখন অদ্বৈতের মহিমা। অদ্বৈত এবং হরিদাসের মিলনে বিরাট শক্তির বিস্ফোরণ ঘটল। ভেসে গেল জাতি কুলের বেষ্টনী। ভক্তির জগতে মানুষে মানুষে ব্যবধান রইল না। কিন্তু সংসার আসক্ত মানুষ
যে বহির্মুখী হয়ে রয়েছে, যেন পেঁচা তার কোটরের মধ্যে চোখ বুজে বসে আছে। এমন স্বচ্ছ দিনের আলো তাই দেখতে পাচ্ছে না। চারদিকে শুধু অনাচার আর অভক্তি, শুধু কৃত্রিম অনুষ্ঠানের বাহুল্য। উপায় কি? জগৎ তৃপ্ত হবে কিসে? কিসে তার দাহ যাবে, ঘোর কাটবে? যদি কৃষ্ণ আরেকবার আসতেন, যদি ঢালতেন তাঁর প্রেম ও ভক্তির ধারা জল, সেই আশারেই তবে জগতের আসান হতো। অদ্বৈত গঙ্গাজল আর তুলসী দিয়ে কৃষ্ণের পূজা করেন, আর প্রেমাপ্লুত কণ্ঠে ডাকেন, তুমি এসো, তুমি অবতীর্ণ হও। তুমি যদি ভক্তির বিস্তার করো, তাহলেই মানুষের নিস্তার হবে। অদ্বৈতের প্রেম হুঙ্কারেই গৌরাঙ্গের আবির্ভাব। নবদ্বীপে টোল খুলেছেন অদ্বৈত আচার্য। শুভদিনে ফাল্গুনী পূর্ণিমায় প্রকট হলেন গৌরহরি। অদ্বৈত তাঁর স্ত্রী সীতাদেবীকে বললেন, একদিন গিয়ে শিশুটিকে দেখে এসো। সীতা গেলেন শচীগৃহে। ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করলেন, যাতে অপদেবতার দৃষ্টি না পড়ে, তেতো লাগে। তাই তাঁর নাম রাখলেন নিমাই। ভালো নাম হলো বিশ্বম্ভর। প্রেমে সমস্ত বিশ্ব ভরে দেবেন বলেই ওই নাম। সমস্ত দেখে শুনে অদ্বৈতের বুঝতে বাকি রইল না, এই সেই পরিত্রাতা, যাঁর জন্যে তাঁর এতদিনের প্রতীক্ষা, এত গর্জন ক্রন্দন। মোর লাগি প্রভু আইলা বৈকুণ্ঠ ছাড়িয়া। কিন্তু প্রভু নিজে না ঘোষণা করলে নিঃসংশয় হই কি করে? বড় ভাই বিশ্বরূপের সঙ্গে বিশ্বম্ভর মাঝে মাঝে আসেন অদ্বৈত মন্দিরে। বিশ্বরূপ আসেন শাস্ত্র শিখতে, আর বিশ্বম্ভর আসেন দেখা দিতে। সংসারে বিরক্ত হয়ে বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেলেন। শচীমাতার মনে হলো অদ্বৈতই তাঁকে সংসার ছাড়তে পরামর্শ দিয়েছেন। কে জানে নিমাইকেও তিনি সেই পথের পথিক না করেন। অদ্বৈতের প্রতি শচীমাতা অপ্রসন্ন হয়ে রইলেন। গয়া থেকে ফিরে কৃষ্ণ প্রেমে উন্মাদ হলেন গৌরাঙ্গ। রামাই পণ্ডিতকে বললেন, রামাই, অদ্বৈত আচার্যকে গিয়ে খবর দাও, বলো যাকে তিনি চেয়েছিলেন সে এসেছে। তিনি যেন পূজার শয্যা নিয়ে সস্ত্রীক চলে আসেন। অদ্বৈত আচার্য রামাইকে বললেন, দাঁড়াও, ঠাকুরের ঠাকুরালি দেখি। আমি নন্দন আচার্যের ঘরে লুকিয়ে থাকব, আর তুমি গিয়ে প্রভুকে বলো অদ্বৈত এলো না। রামাই তেমনি বললেন প্রভুকে। তারও ভাবখানা দেখি না কাণ্ড কি দাঁড়ায়। অন্তর্যামী প্রভু নির্বিকার মুখে বললেন, যাও, নন্দন আচার্যের বাড়ি থেকে তাকে নিয়ে এসো। রামাই তক্ষুনি ছুটলেন নন্দন আচার্যের বাড়ি। অদ্বৈতকে বললেন, চলুন, ধরা পড়ে গেছেন। অদ্বৈত ভাবলেন, কে ধরা পড়ল? শ্রীবাসের ঘরে গিয়ে দেখলেন বিষ্ণু খট্টায় বসে আছেন শ্রী গৌরাঙ্গ। নিত্যানন্দ ছাতা ধরে আছেন, গদাধর তাম্বুল জোগাচ্ছেন, সর্বপ্রাণনাথ বলে ভক্তেরা স্তুতি করছে। অদ্বৈত মাটিতে লুটিয়ে পড়লেন। গৌরাঙ্গ তার মাথার উপর পা রাখলেন, নিজের গলার মালা অদ্বৈতের গলায় পরিয়ে দিয়ে বললেন, বর চাও, বর নাও। অদ্বৈত বললেন, তোমাকে দেখলাম, তোমাকে পেলাম, এতেই তো আমার সমস্ত অভীষ্ট পূর্ণ হলো। এর বাইরে আবার বর কি? তোমার জন্যই তো আমি গোচর হলাম। বললেন গৌরহরি, আর ভক্তি বিলোবার জন্যই আমার সব কিছু। তাহলে এমন ভক্তি দাও যাতে ব্রাহ্মণে চণ্ডালে কোলাকুলি করে। গৌরাঙ্গে অদ্বৈতের প্রভু বুদ্ধি, এই তো স্বাভাবিক। কিন্তু না, অদ্বৈতে গৌরাঙ্গের গুরু বুদ্ধি। লৌকিক লীলায় মাধবেন্দ্র গৌরাঙ্গের গুরুর গুরু, আর অদ্বৈত সেই মাধবেন্দ্রের শিষ্য। সুতরাং অদ্বৈত আচার্য গৌরাঙ্গের গুরু, ঈশ্বরপুরীর গুরু ভাই। সেই অর্থে অদ্বৈত আচার্য নিশ্চয়ই গৌরাঙ্গের প্রণম্য। গৌরাঙ্গ তাই অকুণ্ঠে প্রণাম করলেন অদ্বৈতকে। কিন্তু এটা অদ্বৈতের মনঃপূত নয়। তাঁর কাছে গৌরাঙ্গ হচ্ছেন কৃষ্ণ, আর কৃষ্ণ দাস হবার আনন্দ কোটি ব্রহ্মসুখের চেয়েও বেশি তাঁর কাছে। সুতরাং তাঁর ভৃত্য হওয়াতেই তৃপ্তি। পদতলে
প্রণামে ধূলিধূসর হওয়াতেই আনন্দ। বড় স্বাদ হলো প্রভু তাঁকে শাস্তি দেন। শাস্তি পেলেই তো বুঝতে পারবেন যে তিনি দিনহীন, নিকৃষ্ট, অবজ্ঞেয়, তিনি ভৃত্য মাত্র। কিন্তু কি করে প্রভুর আক্রোশকে তিনি ডেকে আনবেন? অদ্বৈত শিষ্যদের সামনে যোগ বাশিষ্ঠ পড়তে বসলেন। ভক্তির ওপরে জ্ঞানের প্রাধান্য স্থাপন করলেন। বললেন, জ্ঞান বিনে ভক্তির শক্তি কোথায়? ভক্তি হচ্ছে দর্পণ, জ্ঞান হচ্ছে চোখ। যার চোখই নেই তার দর্পণে কাজ কি? গৌরাঙ্গের কানে খবর গিয়ে পৌঁছল, এই কথা ভক্তির চেয়ে জ্ঞানকে বড় করেছে, অসারকেই সারভূত বলে প্রচার করেছে। দাঁড়াও, দেখাচ্ছি। ভীষণ ক্রুদ্ধ হয়ে প্রভু ছুটলেন শান্তিপুর। অদ্বৈত টের পেলেন মহারুদ্র আসছেন তাঁকে শাসন করতে। আমি তো তাই চাই, তাঁর হাতের শাসন পীড়নেই তো আমার ঘনিষ্ঠ আনন্দ। গৌরাঙ্গকে আরো বেশি করে খেলাবার জন্যে ঘরের পীড়ার ওপর বসে অধিকতর উৎসাহে জ্ঞানের শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করতে লাগলেন। গৌরাঙ্গ এসে গর্জন করে উঠলেন, নাড়া, বলো জ্ঞান আর ভক্তির মধ্যে কে বড়? এ কে না জানে? নিশ্চিন্ত মুখে বললেন অদ্বৈত, সর্বকালে জ্ঞানই বড়। যার জ্ঞান নেই তার শুধু ভক্তি দিয়ে কি হবে? ভক্তি দিয়ে কি হবে? ক্রোধে বাহ্য পাশরিলা শ্রী শচীনন্দন। পীড়া হতে অদ্বৈতকে ধরে টেনে এনে উঠোনে ফেলে দুই হাত দিয়ে তাকে প্রবল কিল, চড়, ঘুষি মারতে লাগলেন গৌরাঙ্গ। যত মার খান ততই সুখ পান অদ্বৈত। বোঝেন, এই তো ঠাকুর, এই তো ঠাকুরের ঠাকুরালি। শাস্তি বিধানের পর গৌরাঙ্গ অদ্বৈতকে ছেড়ে দিলে তিনি মহানন্দে নাচতে লাগলেন। জ্ঞানের চেয়ে ভক্তি বড়, ভক্তি বড়। ভক্তি দিয়েই সব কিছু হবে। ভক্তা সর্বং ভবিষ্যতি। মহাপ্রকাশের দিনে সকলকে প্রেম দিলেন মহাপ্রভু। শুধু শচীমাতাকে দিলেন না। সে কি? শচীমাতার কি অপরাধ? শচীমাতা বৈষ্ণব অপরাধ করেছেন, অদ্বৈতের প্রতি অপ্রসাদ পোষণ করেছেন। হ্যাঁ, মনে পড়েছে, বড় ছেলে সন্ন্যাসী হওয়ার পর ছোট ছেলেও বুঝি সন্ন্যাসী হয়, এর জন্যে অদ্বৈতের ওপর দোষারোপ করেছেন। সেই অপরাধের শাস্তি এই প্রেম না পাওয়া। শিক্ষাগুরু ভগবান জননীকেও শাস্তি দিলেন। এখন উপায়? এই অপরাধের খণ্ডন হবে কি করে? একটি মাত্র প্রণামে, একটু মাত্র ক্ষমায়। শচীমাতা অদ্বৈতকে প্রণাম করতে গেলেন। অদ্বৈত পদধূলি দিতে রাজি হলেন না। কি করে আমি মা যশোদাকে পদধূলি দিই? শচীমাতার মাহাত্ম্য বর্ণনা করতে করতে আবেশে অদ্বৈত মূর্ছিত হয়ে পড়লেন। আর সেই সুযোগে তাঁকে প্রণাম করলেন শচীমাতা। প্রণামী সঙ্গে সঙ্গে ক্ষমাকে আবাহন করে নিয়ে এলো। সঙ্গে সঙ্গে অপরাধের খণ্ডন হয়ে গেল। শচীমাতার শরীরে জাগলো প্রেম ও বিকার। কাজী দমনের দিন যখন কীর্তনে বেরোলেন গৌরাঙ্গ, দলের প্রথমে রাখলেন হরিদাসকে, মধ্যে অদ্বৈতকে, আর শেষে নিত্যানন্দকে। এ যেন কাজীকে সম্বোধন করে বলা, দেখো ভক্তি ধর্মের মহিমা, যেখানে জাতিকুলের বিচার নেই, যেখানে মুসলমান ও ব্রাহ্মণের চেয়ে অধিকতর গৌরবের অধিকারী হতে পারে, আর সবার নিচে, সবার পিছে, সর্বহারাদের মাঝে আমরা দুই ভাই, গৌর নিতাই। কাটোয়ায় গিয়ে সন্ন্যাস নিলেন গৌরাঙ্গ। বৃন্দাবনের উদ্দেশ্যে ছুটতে লাগলেন উন্মত্ত হয়ে। কোথায় বৃন্দাবন, কোথায় যমুনা? পথ ভুলিয়ে নিত্যানন্দ তাঁকে গঙ্গা তীরে নিয়ে এলেন। বললেন, এই যমুনা। যমুনা ভ্রমে গঙ্গাতেই অবগাহন করলেন গৌরাঙ্গ। মনে পড়ল, এক কৌপিন পরেই তিনি গৃহত্যাগ করেছেন। এখন স্নানান্তে দ্বিতীয় কৌপিন পাবেন কোথায়? তাকিয়ে দেখলেন গঙ্গা তীরে কৌপিন আর বহির্বাস নিয়ে অদ্বৈত আচার্য দাঁড়িয়ে আছেন। এ কি, তাঁর বৃন্দাবনে আসার খবর অদ্বৈত জানলেন কি করে? মুহূর্তে বাহ্যজ্ঞান ফিরে এলো গৌরাঙ্গের। তবে এ বৃন্দাবন নয়, এ আমি যমুনায় স্নান করিনি। অদ্বৈত বললেন, তোমার চরণের স্পর্শে পবিত্র সমস্ত স্থানই বৃন্দাবন, আর যেখানে তুমি স্নান করবে তাই যমুনা। গঙ্গার যমুনা এক ধারা, একাকারা।
নৌকো করে গৌরাঙ্গকে নিয়ে তিনি এলেন নিজের বাড়িতে, যত্ন করে খাওয়ালেন, 2-3 দিন ধরে রাখলেন, সেবা করার সুযোগ নিলেন, নৃত্য কীর্তন দেখালেন। তারপর নীলাচলের পথে রওনা করিয়ে দিলেন। পথে কে গৌরাঙ্গের দেখাশোনা করবে? অদ্বৈতই সঙ্গী নির্বাচন করে দিলেন। নিত্যানন্দ, জগদানন্দ, দামোদর আর মুকুন্দ। কেন আমিও যাই না সঙ্গী হয়ে? নদিয়ায় চাঁদের হাট ভেঙে গেলে আমি এখানে কি নিয়ে থাকব? প্রভু তাকে ফিরিয়ে দিলেন, বললেন, তুমি যদি ব্যগ্র হও তাহলে আর সকলকে, আমার জননীকে কে প্রবোধ দেবে? অদ্বৈতকে আলিঙ্গন করে নিবৃত্ত করলেন গৌরাঙ্গ, ফিরিয়ে দিলেন। তারপর প্রায় 3 বছর কেটে গেছে। যখন শুনলেন মহাপ্রভু দাক্ষিণাত্য পরিক্রমা করে নীলাচলে ফিরেছেন, তখন অদ্বৈত নিজেই চললেন নীলাচলে। মান্যপাত্র সর্বশিরোধার্য। অদ্বৈতকে মহাপ্রভু সম্বর্ধনা করলেন, বললেন, তোমার আগমনে আমি এতদিনে পরিপূর্ণ হলাম। সংকীর্তনে মূল গায়েন এবং প্রধান নর্তকের পদে অদ্বৈত আচার্য নির্বাচিত হলেন। নরেন্দ্র জলকেলি, গুন্ডিচা মার্জন, উদ্যান ভোজন, রথাগ্র নর্তন সব ব্যাপারে অদ্বৈতই অগ্রগণ্য। অদ্বৈতই মহাপ্রভুর কাছে আপনে ঈশ্বর অংশ, জগতের গুরু। সেই অদ্বৈতই একদিন ফুল আর তুলসী দিয়ে মহাপ্রভুর পূজা করতে বসলেন। আমি দাস, আমি ঈশ্বর নই। প্রভুর এই কথা আর মানতে রাজি নয় অদ্বৈত। কিন্তু প্রভুও ছেড়ে দিলেন না। পূজাপাত্র থেকে ফুল তুলসী নিয়ে তিনি অদ্বৈতকে পূজা করলেন। জোহসি সোহসি নমঃস্তুতে। তুমি যে হও সে হও, তোমাকে নমস্কার। নমস্কারের উত্তরে নমস্কার। এই মতো অন্যোন্যে করেন নমস্কার। শিব রামকে নমস্কার করছে, রাম শিবকে। আজ শুধু চৈতন্যের গান হবে। ভক্তদের বললেন অদ্বৈত, আজ আর কোনো অবতার গাওয়া নেই, সর্ব অবতারময় চৈতন্য গোসাই। সেই থেকে চৈতন্য লীলাগানের আরম্ভ। ফিরে যাবার সময় প্রভু বললেন, চণ্ডালে কৃষ্ণ ভক্তি দান করো, কিন্তু প্রতি বছর নীলাচলে আমি আসব তোমাকে দেখতে। অদ্বৈতের এই অনুরোধে সম্মতি দিলেন প্রভু। সেবার নীলাচলে কি বৃষ্টি! প্রতিবারই নানা রকম শাকের ব্যঞ্জন তৈরি করে প্রভুকে খাওয়ান অদ্বৈত। প্রভুকে তো একা নিমন্ত্রণ করা যায় না, তাঁর পার্শ্বদেরও বলতে হয়। কিন্তু সেবার প্রভুর একাকী খেতে ইচ্ছে হলো। অনেকের সঙ্গে এলে তাকে অল্প খেয়ে উঠে পড়তে হয়, তেমন করে পেট ভরে না। সেবারও যথারীতি সদল বলে ডাকা হয়েছে প্রভুকে। সীতাদেবী যোগান দিয়েছেন, আর সমস্ত একা হাতে রান্না করেছেন অদ্বৈত। প্রভু একা এসে সমস্ত গ্রহণ করুন, এ বুঝি অদ্বৈতেরও গোপন অভিলাষ। সন্ন্যাসী গোষ্ঠী নিয়ে এলে অল্প একটু মুখে তুলেই তিনি উঠে পড়বেন। শুরু হলো প্রচণ্ড ঝড়, নামলো তুমুল শিলাবৃষ্টি। সন্ন্যাসী গোষ্ঠীর সাধ্য কি বাড়ি থেকে বেরোয় খেতে আসে? ঝড়ে অন্ধকারে পথ ঘাট সব মুছে গিয়েছে। মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুধু একা প্রভু এসে দাঁড়িয়েছেন, বললেন, কি রান্না করেছ? সব নিয়ে এসো। আর যদি কেউ না আসে আমি একা খাবো, কিছুই বেশি হতে দেব না। কিছুই বেশি হবে না, কমও পড়বে না। সর্বত্র এই একেশ্বরেরই জয় হোক। বল্লভ ভট্ট তর্ক তুললেন, কৃষ্ণই যদি পরম গতি, একমাত্র পুরুষ, তবে জীব প্রকৃতি তাঁর স্ত্রী। পতিব্রতা স্ত্রী কি কখনো স্বামীর নাম উচ্চারণ করে? তবে তোমরা কৃষ্ণ নাম বলছো কি করে? এ তোমাদের কিরকম ধর্ম? অদ্বৈতকে লক্ষ্য করে বললেন বল্লভ। অদ্বৈত বললেন, পরমপতি প্রভুকে জিজ্ঞেস করো। শ্রীচৈতন্য নিজের থেকে বললেন, বল্লভ, তুমি ধর্মের মর্ম জানো না, তাই তোমার এই উদ্ভট প্রশ্ন। স্বামীর আজ্ঞা পালন করাই স্ত্রীর ধর্ম। স্বামীর নাম নেওয়ার জন্য স্বামী স্ত্রীকে আদেশ করেছেন। স্ত্রী যদি পতিব্রতা হয়, তাহলে স্বামীর সে আদেশ সে অমান্য করে কি করে? অতএব যাও, তুমিও কৃষ্ণ কৃষ্ণ বলো। নাম করতে করতেই
প্রেমের দেখা পেয়ে যাবে, আর তোমার প্রশ্ন থাকবে না, তর্ক থাকবে না। নীলাচলে যাবার পথে জগদানন্দ এসেছেন শান্তিপুর। অদ্বৈতকে জিজ্ঞেস করলেন, প্রভুকে কিছু বলবার আছে? অদ্বৈত বললেন, তুমি সেই বাউলকে বলো, সকলে বাউল হয়ে গিয়েছে, হাটে আর চাল বিকোচ্ছে না। কি করে বিকোবে? কেউই যে আর আউল নেই, কারুরই আর ব্যস্ততা নেই, সবাই চুপচাপ বসে আছে। যদি জিজ্ঞেস করেন এ কথা কে বলেছে, জিজ্ঞেস করল জগদানন্দ। অদ্বৈত বললেন, বলো, যে বলেছে সেও এক বাউল। বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। কলিযুগে জীবকে কৃষ্ণ নাম দেবার জন্যে তোমাকে আহ্বান করেছিলাম, তুমি এসেছ। নির্বিচারে আপামর মানুষকে কৃষ্ণ প্রেম বিতরণ করেছ। কৃষ্ণ প্রেম পায়নি এমন লোক আর সংসারে নেই। যাদের ওপর বিতরণের ভার ছিল তাদেরও কাজ ফুরিয়েছে, এবার তবে হাট গুটিয়ে ফেলো। মহাপ্রভু বুঝলেন অদ্বৈত তাঁকে অন্তর্ধান করবার ইঙ্গিত পাঠিয়েছেন। তথাস্তু, তাই হোক বলে তিনি চুপ করে গেলেন। মহৎ জীবনের মশালের আগুন থেকে নিজের জীবনের প্রদীপটুকু জ্বালিয়ে নিতে ভুল করবেন না। এখনই সাবস্ক্রাইব করুন মোর এয়ার মোর লাইট চ্যানেলটিকে। আরও বাতাস, আরও আলোতে ভরে উঠুক সবার জীবন।